টয়লেট করা, মারা যাওয়া, এমনকি সঠিক সময়ে পৌঁছানো নিষিদ্ধ। কিছু দেশে এমনই অদ্ভুত নিয়ম চালু রয়েছে। আপনি যদি কোনো দেশে ঘুরতে যেতে চান তাহলে সবার আগে সেই দেশের নিয়ম কানুনগুলো আগে জেনে নিন। তা না হলে হয়তো ভ্রমণের বাকি সময়টুকু কাটবে জেলের ভেতরে, কিংবা হতে পারেন কঠিন শাস্তির সম্মুখীন। কারণ সব দেশের নিয়ম কানুন এক নয়। অনেক দেশে অদ্ভুত আর আজব কিছু নিয়ম কানুন থাকে যা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই অজানা অদ্ভুত নিয়ম নিয়েই আজকের এই ভিডিও, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। নাম্বার 1, টয়লেট ও গোসল করা নিষিদ্ধ। সুইজারল্যান্ডে টয়লেট করা আর গোসল করা নিষিদ্ধ। টয়লেট একটি অতি প্রয়োজনীয় জিনিস, এটা ছাড়া চলবে কিভাবে, তাই তো? যারা শীত কাতুরে তারা মনে মনে হয়তো ভাবছেন সেই দেশে চলে যাবেন, কারণ সেখানে গোসল করতেই হয় না। কিন্তু অনেকেই হয়তো এমন কথায় অবাক হয়েছেন। তবে অবাক হবার কিছু নেই, কারণ টয়লেট আর গোসল করা নিষিদ্ধ ঠিকই, কিন্তু রাত 10টার পর। রাত 10টার পর আর কেউই টয়লেটে যেতে পারবে না। এটাই সুইজারল্যান্ডের নিয়ম। কিন্তু কেন এই নিয়ম শুনলে অবাক হবেন। শুধুমাত্র নয়েজের জন্য এমন নিয়ম করেছে সেই দেশের সরকার। কারণ রাত 10টার পরে টয়লেটে ফ্লাশ করলে কিংবা গোসল করলে পানির যে শব্দ হয়, এতে আশেপাশের মানুষের ঘুমাতে সমস্যা হয়, তাই এমন নিয়ম। নাম্বার 2, সঠিক সময়ে পৌঁছানোর নিয়ম নেই। সকল দেশে কিছু না কিছু ঐতিহ্য কিংবা নিয়ম কানুন রয়েছে। স্বাভাবিক নিয়ম কানুনের পাশাপাশি কিছু অস্বাভাবিক নিয়ম কানুনও লক্ষ্য করা যায়, যা শুনলে সকলেই অবাক হয়ে যায়। আমাদের দেশে অফিসে দেরি করে গেলে চাকরি থাকে না, আর স্কুলে দেরিতে গেলে ক্লাসেই ঢুকতে দেয় না। কিন্তু অফিস, স্কুল বা যে কোনো জায়গায় দেরি করে যাওয়াই ইতালিয়ানদের ঐতিহ্য। ইতালিতে সঠিক সময়ে কোথাও পৌঁছানোর নিয়ম নেই। তারা সব জায়গাতেই সঠিক সময়ের পরে পৌঁছায়, এটাই তাদের ঐতিহ্য। যারা টাইম মেনটেন করতে পারেন না, অফিসে বকাবকি শোনেন, তারা ইতালিতে চলে যেতে পারেন। নাম্বার 3, জাদু দেখানো নিষিদ্ধ। কানাডাতে জাদু দেখানো নিষেধ। এখানে কোন রকমের ধোঁকাবাজি সম্পন্ন জাদু দেখানো একেবারে নিষিদ্ধ। অনেক জাদুকরী মানুষকে হাওয়াতে উড়ানো, এমনকি ভ্যানিশ করে দেওয়ার জাদু দেখায়, যা শুধুই চোখের ধোঁকা। তাই এমন ধোঁকাবাজিকে বন্ধ করে দিয়েছে কানাডার সরকার। এখানে জাদু দেখানো, এমনকি জাদুর পোশাক পরা কিংবা জাদুর কোনো সামগ্রীর সাথে রাখাও সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই নিষেধাজ্ঞা যে অমান্য করবে তাকে কঠিন শাস্তি পেতে হবে। নাম্বার 4, কুকুরকে মুখ ভেঙানো নিষিদ্ধ। আমাদের মধ্যে অনেকেই কুকুরকে পছন্দ করে, আবার অনেকেই অপছন্দ করে। কিন্তু যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে সকলেই কুকুরকে খুব বেশি পছন্দ করে। তারা হচ্ছে কুকুর প্রেমী। তাই সেই দেশে কুকুরকে মুখ ভেঙালে আপনাকে জেলে যেতে হতে পারে। কুকুরকে মুখ ভেঙানো সেখানে সরকারিভাবে নিষিদ্ধ। তাই যদি কখনো সেখানে যান তাহলে এই ধরনের কাজ থেকে সাবধান, তা না হলে জেলের ভাত খেতে হবে। নাম্বার 5, চুইংগাম নিষিদ্ধ। আবারও চলে আসলো কানাডার কথা। কানাডায় চুইংগাম নিষিদ্ধ। সেখানে শুধু চুইংগাম খাওয়াই নিষিদ্ধ নয়, বরং কেনাও নিষিদ্ধ। অনেকে চুইংগাম খেতে পছন্দ করে, কিন্তু সেই চুইংগাম নিয়েই আছে এই কঠিন নিষেধাজ্ঞা। কিন্তু আপনি কি জানেন কেন এই নিষেধাজ্ঞা? আসলে সেখানে অনেকেই নিকোটিন যুক্ত চুইংগাম খায়, আর তাছাড়া অনেকেই চুইংগাম যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট করে। এমনকি মজা করে অনেকের চুলে চুইংগাম লাগিয়ে দেওয়া হয়, এতে তাদের চুল কাটতে হয়। তাই এই দেশের সরকার চুইংগামকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে। নাম্বার 6, মাথায় হাত দেওয়া নিষিদ্ধ। কাউকে আশীর্বাদ করতে আমরা তার মাথায় হাত দেই, কিন্তু থাইল্যান্ডে মাথায় হাত দেওয়াই নিষিদ্ধ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে তারা কি আশীর্বাদ করে না? করে, তবে এইভাবে নয়, অন্য কোনো ভাবে। আপনি কি এই নিষেধাজ্ঞার কারণ বলতে পারবেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আসলে থাইল্যান্ডে মাথাকে সবচেয়ে পবিত্র অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, তাই অন্য কারো মাথায় হাত দেওয়ার অনুমতি নেই সেখানে। নাম্বার 7, সেলফি বা যে কোনো ধরনের ছবি তোলা নিষিদ্ধ। কোনো কিছু হলেই সেলফি তোলা কিংবা ভিডিও করা এখন যেন একটি ব্যাধিতে পরিণত হয়েছে। কোথাও গেলেই ছবি তুলে পোস্ট করতে হবে, না হলে যেন দিনটাই বৃথা। সেলফি পাগলাদেরকে বলছি, এমন একটি দেশ কল্পনা করতে পারবেন যেখানে সেলফি কিংবা ছবি তোলা নিষিদ্ধ, এমনকি ভিডিও করাও? বার্গেনিক দেশে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি বিয়েতেও ছবি তোলা কিংবা ভিডিও করা নিষিদ্ধ। তাই এই দেশে ঘুরতে গেলে সাবধান, কারণ একটি
একটি ছবি তুললে $5 জরিমানা হয়। আপনারা কি জানতে চান কেন এই নিয়ম? আসলে এই দেশে যারা ঘুরতে আসে তারা বিভিন্ন জায়গার ছবি বা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়। এতে প্রতিনিয়ত পর্যটক কমতে থাকে, কারণ তারা ঘরে বসে সবকিছু দেখতে পাচ্ছে, তাই আর সেখানে যাবার প্রয়োজন বোধ করে না। এজন্যই এই অদ্ভুত নিয়ম করেছে এই দেশের সরকার। নাম্বার 8, বিয়ের দিনে ঝামেলা করা নিষিদ্ধ। আমরা টিভিতে দেখি যখন দুজনের বিয়ে শুরু হয় তখন মাঝখান থেকে আরেকজন এসে বলে এই বিয়ে হবে না। অনেক সময় মেয়ের বয়ফ্রেন্ড এসে ঝামেলা করে বিয়ে ভেঙে দেয়, কিন্তু সাউথ অস্ট্রেলিয়াতে বিয়ের দিন এমন ঝামেলা করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এমন করে বিয়ে ভাঙতে আসে তাহলে তাকে 2 বছরের জেল দেওয়া হয়, এমনকি $10,000 জরিমানা করা হয়। নাম্বার 9, স্নোবল দিয়ে খেলা নিষিদ্ধ। যে দেশে বরফ পড়ে সেই দেশের অনেকেই বরফ দিয়ে স্নোবল বানিয়ে খেলে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমেরিকার সেভারেন্স শহরে এটি নিষিদ্ধ, কারণ অনেকেই স্নোবলের মধ্যে পাথর ভরে একে অপরের গায়ে মারা শুরু করে দিয়েছিল। এতে অনেকেই আহত হয়ে যেত। এছাড়াও আশপাশের বাড়িঘর আর গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার ফলে এই খেলাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। নাম্বার 10, মারা যাওয়া নিষিদ্ধ। এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে মারা যাওয়া নিষিদ্ধ। অবশ্য কেউই মারা যেতে চায় না, তারপরও সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কেউ মারা যাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করে কিভাবে? নিশ্চয়ই আজব লাগছে, তাই না? আজব লাগারই কথা। এই দেশটির নাম লংইয়রবায়ান। এখানে প্রায় 1000 জন লোক বসবাস করে। আসলে কোনো মানুষ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় কিংবা অনেক বেশি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়। তাদের উদ্দেশ্য অন্য জায়গায় মারা যেতে পারবে, কিন্তু এই দেশে নয়। এই যে নিয়মগুলোর কথা এতক্ষণ শুনলেন, এগুলো কি আদৌ যুক্তিসঙ্গত? এগুলো শুনে একবারও কি মনে হয়নি পাগলামির একটি সীমা থাকা দরকার? শুধু শুধু এমন অদ্ভুত নিয়মগুলোর কোনো দরকার ছিল কি? কে বানিয়েছে সব অদ্ভুত নিয়ম? আর আমরা কেনই বা সেগুলো মানছি? আমাদের দেশের সংস্কৃতি আর নিয়ম কানুন আমরা মেনে নিয়েছি, তেমনি হয়তো এরাও নিজেদেরকে এমন নিয়ম কানুনে অভ্যস্ত করে নিয়েছে। সকল দেশের নিয়ম কানুনই আলাদা। এক দেশের সংস্কৃতি আর নিয়ম কানুন অন্য দেশের মানুষের কাছে অদ্ভুত লাগবে, এটাই স্বাভাবিক। Just fired, estimated, over. ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোতে আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে অসহায় কিছু প্রাণীদের বিপদে পড়ে যাওয়া নিয়ে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।